how I study every subject and make notes. Hey guys, I am Nirav. Welcome back to my channel. Today another videos. So let's start this video. তো প্রথমে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের সিলেবাসে যে অধ্যায় আছে সেগুলো বের করে নিই এবং হাইলাইটেড টপিকগুলো ভালোভাবে পড়ি। আমি সিরিয়াল মেনটেন করে পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ পড়ি, এরপরে গল্পটা বা কবিতাটা পড়ি এবং হাইলাইটেড করি যাতে পরে পড়তে সুবিধা হয়। এরপরে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি মেইনলি বইতেই ফোকাস করি, বইয়ের মধ্যে টপিকগুলো হাইলাইটেড করে রাখি এবং হাইলাইটিং পয়েন্টগুলো ভালোভাবে পড়ে নিই। এরপর বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে এগুলো সলভ করি। এরপরে এরপরে সময় পেলে গাইডের এমসিকিউ সলভ করি। তো ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি যে কোনো প্যাসেজ সেগুলো ভালোভাবে পড়ি এবং যেগুলো শব্দার্থ জানি না লিখে রাখি, এবং পোয়েমের ক্ষেত্রে আমি সামারি বইতেই লিখে রাখি যাতে আমার পড়ার সময় সুবিধা হয়। এরপরে মডেল কোয়েশ্চেন সলভ করি। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে রুলসে আমি নোট বানিয়েছি, অন্যান্য সাবজেক্টে না বানালেও। এই রুলসগুলো প্রথমে আমি আয়ত্ত করে নিই, এরপর গাইড থেকে বোর্ড কোয়েশ্চেন সলভ করি। প্রতিদিন একটা করে সলভ করার চেষ্টা করি। এরপরেই সলভ করার পরেই জেনারেল ম্যাথের ক্ষেত্রে আমি প্রথমে কাজের ম্যাথ এবং উদাহরণের ম্যাথগুলো কমপ্লিট করি। এরপরে যে অনুশীলনের ম্যাথ আছে কমপ্লিট করার পর সরাসরি আমি গাইডে চলে যাই। গাইডে গিয়ে আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করি এবং অনুশীলনের যে সৃজনশীল আছে সেগুলো সলভ করি। গাইডের আমি মেনলি বোর্ড কোয়েশ্চেনই সলভ করি। তোমরা কীভাবে জেনারেল ম্যাথ পড়ো আমাকে অবশ্যই জানিও। এরপর জেনারেল ম্যাথের পর হলো আইসিটি পড়ার ক্ষেত্রে আমি প্রথমেই একটি ওয়ান শট ক্লাস করে নিই। ওয়ান শট ক্লাস করার পরে বইটা হাইলাইটেড করে পড়ি এবং পড়ার পরে গাইড থেকে র্যান্ডমলি এমসিকিউ সলভ করি। এরপরে হলো এবং গাইডের শেষে যে মডেল কোয়েশ্চেন দেওয়া থাকে এগুলো সলভ করে নিই। পরে আসি সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি এবং বায়োলজি। এই চারটে আমি কীভাবে পড়ি এখন সেটাই জানাবো তোমাদের। তো বায়োলজির ক্ষেত্রে প্রথমে যে ইম্পর্ট্যান্ট লাইন দাগিয়ে পড়ি, এরপরে যেগুলোর চিত্র আছে চিত্র এঁকেও আমি কিছু প্র্যাকটিস করি। এরপর হাইলাইটেড টপিক পড়া শেষে বইয়ের শেষে যে সৃজনশীল আছে এটা ভালোভাবে পড়ি। এরপর গাইড থেকে এমসিকিউ এবং সিকিউ সলভ করি। আর যে কিছু অধ্যায়ের ম্যাথ আছে সেগুলোও করছি, যেমন বিএমআই। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি প্রথমেই বইকে হাইলাইটিং করে রাখি এবং যাতে আমার এমসিকিউ মিস না যায় এমসিকিউর জন্য। এরপরে পড়া শেষে আমাদের যেখানে প্রাইভেট পড়ি সেখান থেকে আমাদের নোটস দেয়, সেই নোটসগুলো পড়ি। এইভাবে আমি পরীক্ষা দিচ্ছি কেমিস্ট্রি। এবার আমি কেমিস্ট্রিতে হাফ ইয়ারলিতে A+ পেয়েছি। এবার হায়ার ম্যাথের কথা আছে। হায়ার ম্যাথও আমি প্রথমে কাজের ম্যাথ এবং উদাহরণের ম্যাথগুলো সলভ করি। এরপরে বইয়ে যে অনুশীলনী থাকে অনুশীলনের ম্যাথগুলো ভালোভাবে সলভ করি। অনুশীলনের ম্যাথ সলভ করার পরেই আমি গাইড থেকে সিকিউ সলভ করি, গাইড থেকে সিকিউ এবং বোর্ড কোয়েশ্চেন। এরপর ফিজিক্সের ক্ষেত্রেও আমি প্রথমে বইটা হাইলাইটেড করি যাতে আমার একটা এমসিকিউ মিস না যায়, 25টাই যেন হয়। এরপরে আমি এগুলো পড়ার পরে গাইড থেকে আমি বোর্ড কোয়েশ্চেন নিয়ে মেনলি সলভ করি। বোর্ড কোয়েশ্চেনগুলোই সলভ করছি। তোমরা কিভাবে ফিজিক্স পড়ছো আমাকে জানে, আমি ফিজিক্সে কিছুটা দুর্বল। এরপরে হলো আমরা আলোচনা করব, এরপরে কথা বলবো বিজিএস নিয়ে। বিজিএস পড়তে আমার একদমই ভালো লাগে না, তবুও বিজিএসের প্রথমে আমি হাইলাইটিং করি বইটাকে। এরপরে হাইলাইটিং টপিক পড়ি এমসিকিউর জন্য। এরপর আমি গাইড থেকে সিকিউ পড়ি, কিন্তু সিকিউর উত্তর আমি বই থেকেই খুঁজে পড়ার চেষ্টা করি। বই থেকে আমি খুঁজে বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ি। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর অ্যান্ড জয়েন আওয়ার ইউটিউব